হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাচ্ছি আজকে ধান কাটতে। তো দেখো একটা মহিষ, আমাদেরই মহিষ, এই একটা আর ওই পাশে একটা আছে, দুইটো আমাদের গাড়ি মারার জন্য এই মোষ। তো যাচ্ছি ধান খেতে। ধান বেশি একটা ভালো হয়নি, কারণ বৃষ্টি না হলে কেনা পানিতে আর কত ধান ভালো হবে এটা তো সবাই জানে। উপরওয়ালা যদি নিজের পানি যদি না দেয় তো আমাদের কেনা পানিতে তেমন ধান ভালো হবেই না, এটা তো সবাই জানে। যাচ্ছি, দেখি। এগুলো সব ধান কিন্তু পোকায় কাটা, একদম মাথায় মাথায় পোকা কাটা আছে। ধানগুলো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, সব ধান একদম আগাটা করে একটু একটু করে কেটে দিয়েছে পোকায়। শত স্প্রে করেছে, সবাই করেছে, এবার আমরাও করেছি। তোমার এখান থেকে আমাদের জমি শুরু, এখান থেকে। তো এমনি তো রোদ, প্রচুর রোদ। এখন বেলা বাজে 9টা, তাতেই রোদ্রের পাওয়ার জানো কিরকম লাগছে, একদম গরম। তারপরেও আসছি, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই দেখো পোকায় কাটা, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। এই যে দেখো, দেখা যায়, কিন্তু আমি দেখতে পাচ্ছি, আর ভিডিওতে দেখা যাবে না না যায় জানি না। শুধু যে পোকা দেখবো সেটা না, এর সাথে আরও একটা আছে ইঁদুর। ইঁদুরটা এখনো ধান বের হয়নি, তাতে দেখো ইঁদুর আমাদের কি অবস্থা করে দিয়েছে। ইঁদুর এখনই বাসা বেঁধে নিয়েছে। ইঁদুর এখনই বাসা বেঁধে নিয়েছে। তোমাদেরকে দেখাই যে ইঁদুর কিভাবে কতগুলো ধান কেটে কেটে নিয়েছে। সব পোকায় কাটা, কিন্তু সব কীটনাশক দিয়েছি, 3বার হয়ে গেছে আমার কীটনাশক দেওয়া, স্প্রে করে দিয়েছি। এখন যাচ্ছি ইঁদুরের বাসা খুঁজতে। সেদিন দেখছি আমি একটা যে কোনো একটা চিহ্ন দিতে ভুলে গেছি, তো এখন দেখো খুঁজি কোথায়, সেটা এদিকেই ছিল। কোথায় এটা, দেখি খুঁজি, তোমরা দেখতে থাকো। কোথায় যেন ইস, কি রোদ বাবা। এখন রোদ্রের জন্য আমি ছাতা নিয়ে এসেছি, কিন্তু মাথায় আমার ছাতা আছে। মাথায় ছাতা দেখছ, আর এই যে পেয়ে গেছি আমি। দেখো ধান এখনই কি কেটে কেটে একদম তাদের বাসা ভরে নিচ্ছে। ধান গাছ, এগুলো ধান এখনো হয়নি, ধান বের হয়নি এখনো। দেখো কি বলি, মাথা খারাপ হয়ে যায় এমনি। এখন ধান ফসল ফলানো তো জানোই কীরকম অবস্থা সবারই, যেরকম রাসায়নিক আর এভরিথিং যে পরিমাণ টাকা খরচ হয়, তার মধ্যে এদের পোকার উৎপাত বলা তো চাই না। তারপরে দেখো কতগুলো ধান কেটে দিয়েছে। ইস,
আর এই যে এইটা হলো ইঁদুর মারার চোঙ, আমরা চোঙ বলি, তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের ভাষায় কে কি বলো জানি না। এটা একটা ইঁদুর মারা হাত, এটা হাতে বানানো হয়, এটা আমি নিজেই বানাতে পারি। এটাতে বেশি কিছু লাগে না, এর জন্য কিছু জিনিস হলো বাঁশ, সাইকেল, টিউব আর খাবার বলতে ভাত আর শুকটি দেওয়া লাগে, শুকটি মাছ যেটা। তো আমি এটা বসিয়ে দিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। বসানো হয়ে গেছে, এই যে বসিয়ে দিয়েছি, দেখো একদম বাসার সোজাসুজি মুখ বরাবর। দিলাম এখন বসিয়ে, তো দেখি বিকালে না হলে কালকে সকালে দেখব কি হয়, ইঁদুরটা আদৌ মারতে পারি কিনা না পারি। তোমরা দেখতে থাকো। আর এই দেখো ধানের কি অবস্থা, পোকায় কেটে পুরো মাঠ জুড়ে। শুধু যে আমারটা কেটেছে তা না, আমাদের এখানে আশেপাশে যত জমি আছে এগুলোতে সব জমিতে পোকায় কাটা। পোকাটা এত উৎপাত বেড়েছে, কারণ ছোটবেলায় দেখতাম যে বন্যার পর বন্যা, এমনকি এই দিনেও আমরা দেখতাম। এখন ভাদ্র মাস, তবু মনে করেন আপনার আমরা যখন ছোট ছিলাম এই সময় ধান লাগানোর পরেও একবার করে বন্যা হতো, আর সেই বন্যায় সব পোকা ভেসে চলে যেত বন্যার জলে। আর এখন বন্যা হয় না, যে কারণে পোকাগুলো থেকেই যায়, আর তারা একটার পর একটা ফসল কাটতেই থাকে। এটা আমাদের মনে করেন এখন ধান লাগাইছি, ধান কেটে তারপর আবার ভুট্টা লাগাবো, তখন আবার সেম ওই রকম করবে, পোকা অত্যাচার, পোকা কাটবে। ভুট্টা হওয়ার পরে তখন তো আর ধান লাগানো হয়, যে ধান লাগানো হয় এই ধানটা তো ওই যে এই ধানটাই তো লাগাই ভুট্টার পরে। তাও মনে করেন বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি হচ্ছে না, বাট জানি না কি হয়। আর আমি ধান ক্ষেত থেকে বেরিয়ে চলে আসতেছি, অপেক্ষা করার পালা, এখন দেখি কি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আপনাদের মতামত কেমন হয়েছে, ভালো মন্দ যে কোনো একটা বলবে, কমেন্ট করবে। তো আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করলে আমাদের মনে অনেক উৎসাহ হয়, আমরা খুশি থাকি, ভালো লাগে সাপোর্ট করার জন্য। তো জানি না কে কোথা থেকে দেখছো, একটু কমেন্ট করে বলে দিও। আর আমি এখন বের হচ্ছি ধান ক্ষেত থেকে। এই যে চাষ করা জমিটা দেখছো, এটাতে কি লাগাবো, অর্গানিক কিছু লাগাবো, অন্য যে কোনো একটা সবজি লাগাবো। তো কি সবজি লাগাই ওটা তোমরা দেখতে পারবে, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।